আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত 17 জন। এরপর জানিয়ে দেব হুতিদের পশ্চিমা জাহাজের হামলার পেছনে রাশিয়ার হাত। আরও জানিয়ে দেব উত্তরপ্রদেশে বিজেপির কোন্দল প্রকাশ্যে। এখন জানিয়ে দেব স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে হানিয়াকে হত্যা করা হয়েছে, এ তথ্য জানালো ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে ডজনের বেশি রকেট হামলা। প্রিয় দর্শক, এতক্ষণে শুনছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে ফেলুন। গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত 17 জন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার এক স্কুল ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 17 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 60 জন। হতাহতদের বেশিরভাগই শিশু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির শেখ রেদওয়ানে এক স্কুল ভবনে এই হামলা হয়েছে। সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি ইসরায়েলি হামলায় 17 জন নিহতের তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, হামামা স্কুলে ইসরায়েলি বোমা বর্ষণে 17 জন শহীদ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে 39,000-এর বেশি, আহত হয়েছে অন্তত 90,000। হুতিদের পশ্চিমা জাহাজের হামলার পেছনে রাশিয়ার হাত। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির এই হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। সমর্থনের অংশ হিসেবে পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে এ গোষ্ঠীটি। এবার এই হামলার পেছনে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হুতিদের এই হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে। হুতিরা লোহিত সাগরের পাশাপাশি ভূমধ্যসাগর এবং আরব সাগরে এ হামলার পরিধি বাড়িয়েছে। এমনকি পশ্চিমাদের যুদ্ধজাহাজকেও ইয়েমেন উপকূল ছাড়া করেছে হুতিরা। তাদের শক্তির কাছে অনেকটাই কোণঠাসা ইসরায়েল। দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হুতিদের গোপনে অস্ত্রের চালান এবং ফ্রন্ট লাইনে টিকে থাকার নকশা করে যাচ্ছে ইরানের মিত্র দেশ রাশিয়া। ওয়াশিংটনের দাবি, ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের রুশ সামরিক বাহিনী নানা পরামর্শ দিচ্ছে। এমনকি দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছেন তারা। এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়া হুতিদের কাছে অস্ত্রের একটি চালানও প্রত্যাহার করেছে। গত মাসের শেষ দিকে হুতি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিয়েছিল রাশিয়া। পরে ওয়াশিংটন রিয়াদের তড়িঘড়ি কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়া তা প্রত্যাহার করে নেয়। ভবিষ্যতে রাশিয়া হুতিদের গোপনে অস্ত্র সরবরাহের আশঙ্কা করছে আন্তর্জাতিক নানা মহল। গাজায় ইসরায়েলি হামলা শুরু থেকেই মধ্যপ্রাচ্য সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়ে আসছে রাশিয়া। পশ্চিমা বিশ্ব ইউক্রেনের পাশে দাঁড়ানোয় দেশটি পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে ইরান সমর্থিত সংগঠনগুলোর সঙ্গেও তারা সখ্যতা বাড়িয়েছে। উত্তরপ্রদেশে বিজেপির কোন্দল প্রকাশ্যে। ভারতের উত্তরপ্রদেশের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। তবে এবারের টানাপোড়েন শুধু বিরোধীদের সঙ্গে নয়, বরং খোদ বিজেপির মধ্যে। আর দ্বন্দ্বের মূল বিষয় নজগুল জমি বা সরকারি জমি সংক্রান্ত বিল। এই বিলকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরীর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। বিজেপির এই দুই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অনুগত হিসেবে পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, মূলত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কোণঠাসা করতেই এই বিলের বিরোধিতা করছেন মোদী শাহপন্থী বিজেপি নেতারা। কারণ যোগীকে সরিয়ে নিজের অনুগত ব্যক্তিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বানাতে চান মোদী ও শাহ। উল্লেখ্য, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া সরকারি জমি পুনরায়
অধিগ্রহণ করতে নজরুল বিল পাশ করাতে চায় যোগী সরকার। জনকল্যাণ ও উন্নয়ন কাজে এসব জমি ব্যবহার করতে চায় রাজ্য সরকার। মন্ত্রিসভার সম্মতি সাপেক্ষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার বিলটি বিধানসভায় পাশ করালেও বিধান পরিষদে এটি আটকে দেন বিজেপির মোদী সহপন্থী নেতারা। আরও পর্যালোচনার জন্য বিলটি পাঠানো হয়েছে সিলেক্ট কমিটিতে। পর্যালোচনার জন্য সময় নেওয়া হয়েছে 2 মাস। বিজেপির শরিক নিষাদ পার্টির বিধায়ক অনিল কুমার ত্রিপাঠী এই বিলকে জনবিরোধী আখ্যা দিয়েছেন। জনসত্তা দলের প্রধান রঘুরাজ প্রতাপ সিং ও তীব্র আপত্তি জানিয়েছেন। আপনার দল এই বিলকে অপ্রয়োজনীয় আখ্যা দিয়েছে। বিলটি নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে বিরোধী জোট ইন্ডিয়া। জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই বিলকে বাড়িঘর ধ্বংসের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ভূমিদস্যুদের সুবিধার জন্য দরিদ্রদের গৃহহীন করতে চায় বিজেপি। অমানবিক এই বিল প্রত্যাহার করতে হবে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে হানিয়াকে হত্যা করা হয়েছে বললেন ইরান। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। দেশটির আধা সামরিক বাহিনীটি বলছে ক্ষেপণাস্ত্রটির ওজন ছিল প্রায় 7 কেজি। ওই ক্ষেপণাস্ত্র জোরালোভাবে আঘাত হানতে সক্ষম। গত বুধবার হানিয়া এবং তার দেহরক্ষীকে তেহরানের একটি গেস্ট হাউসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে দুর্বৃত্ত। যদিও এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কেউ, কিন্তু এই হামলার জন্য হামাস ও ইরানের মিত্ররা ইসরায়েলকে দায়ী করেছে। এতে বলা হয়, এই হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা আছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। ইসরায়েল এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। হানিয়ার মৃত্যুতে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান ও হামাস। ইরানের বিপ্লবী গার্ডও বলেছে, যথাসময়ে যথাস্থানে হামলাকারীর চড়া মূল্য দিতে হবে। ইতোমধ্যেই ইরানের রাজনীতিবিদদের নিরাপত্তা বিবরণ সংশোধন করা হয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার হানিয়ার নামাজে জানাজার ইমামতি করেন, কিন্তু নামাজের পরপরই নিরাপত্তা হুমকির কথা জানিয়ে খামেনিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। হানিয়ার মৃত্যুর আগে লেবাননে হিজবুল্লাহর এক নেতাকে হত্যা করে ইসরায়েল। এছাড়া হানিয়ার মৃত্যুর পর গাজায় হামাসের আরেক নেতাকেও হত্যা দাবি করেছে দেশটি। ইসরায়েলে ডজনের বেশি রকেট হামলা। ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দলটির প্রধান নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর এই হামলা চালানো হয়েছে। গাজা থেকে ইসরায়েলে অন্তত 19টি রকেট হামলা চালানো হয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়। ইসরায়েলের এসব হামলার সময় ইসরায়েলের কিরিয়াত মালাচি শহরে রকেট হামলার সাইরেন বেজেছে। এ সময় আরগুট শহরের খোলা মাঠে একটি রকেট পতিত হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আরও অন্তত 18টি রকেট ছোড়া হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর জানা যায়নি। ইসরায়েলের রকেট হামলার বিষয়টি স্বীকার করেছে হামাস। তারা জানিয়েছে সুফা সীমান্তবর্তী এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। এর আগে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। আল জাজিরা জানায়, ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হয়েছেন। বিষয়টি এক বিবৃতিতে হামাসও নিশ্চিত করেছে। তারা বলছে, আমাদের ভাই নেতা মুজাহিদ স্বাধীনতা আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া তেহরানের বাসভবনে বিশ্বাসঘাতক জায়নবাদীরা হামলা করেছে। তিনি শহীদ হয়েছেন। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের সব স্বাধীন মানুষের কাছে শোকের দাবি করে। গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া। 2004 সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন শহীদ হন। এরপর উপত্যকায় ইসমাইল হানিয়ার প্রভাব বাড়তে থাকে। এ নেতার সরাসরি রাজনীতিতে উত্থান ঘটে 2006 সালের জানুয়ারির নির্বাচনের আগে। তখন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বিভক্ত ফাতাহ দলকে হারিয়ে চমক দেখায় হামাস। ওই নির্বাচনে সাংগঠনিক পারদর্শিতায় কর্মীদের মন জয় করেন তিনি। এর ফলশ্রুতিতে ইসমাইল হানিয়া 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জনপ্রিয়তায় তিনি বারবার গোষ্ঠীটির নেতা নির্বাচিত হন।